নমস্কার দর্শক বন্ধুরা, জ্যোতি ব্লগসে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি আপনাদের কাছে। আজকে সকালটা তাও একরকম আছে। যাই হোক, নিম্নচাপের যে পরিমাণটা যে কমেছে সেটা একটু বোঝাই যাচ্ছে। কারণ আজকে একটু লেট করে হলেও সূর্য উঠেছে, হালকা হালকা রোদের ভাব এখনও রয়েছে। আর বাইরে কিন্তু খুবই কনকনে ঠান্ডা হাওয়া দিচ্ছে। হাওয়া কিন্তু কমেনি, কিন্তু ওই যে নিম্নচাপটা কমার জন্য মনে হচ্ছে যেন শরীরটাও অনেক ভালো লাগছে রোদটা ওঠার পরে। আর এই তো এত ঠান্ডা, মনে যেন মাঘের শীত বাঘের গায়েও লাগে, যে কথায় আছে না, প্রবাদ বাক্যটা যে একদম যে সত্যি সেটা এবার ভালোভাবেই বোঝা যাচ্ছে। গতকালকে তো খুবই সেরকমই ঠান্ডা ছিল, আর আজকে এখনও পর্যন্ত তার থেকে একটু ঠান্ডাটা একটু কম রয়েছে। আর রোদ ওঠাতে মনে হয় যেন একটু ভালো লাগছে। আর কি বলুন তো বন্ধুরা, এই শীত যতই পড়ুক না কেন, রোদটা যদি ঠিক মতন পাওয়া যায় শীতকালে, তাহলে কিন্তু অত একটা কষ্ট হয় না এই ঠান্ডায়। আর ঠান্ডায় কিন্তু গরমের চাইতে কিন্তু তবে ঠান্ডা আমার থেকে বেশ ভালোই লাগে। কেন ভালো লাগে তার কারণ হচ্ছে, এই যতই কনকনে ঠান্ডা হোক না কেন, উফ কি কষ্ট হচ্ছে, শীতে বিছানা থেকে উঠতে ইচ্ছে করছে না, এই সেই নানান ধরনের মনোভাব চলে আসে ঘুম থেকে উঠতে গেলে। কিন্তু যতই লাগুক দুটো তিনটে শীতের পোশাক গায়ে জড়িয়েও কিন্তু আমরা ঘুম থেকে উঠে পড়তে পারি এবং কাজকর্মও করতে পারি। মানে ওঠার সময়টাতে আর কি যেইটুকু কষ্ট, তারপরে তিন চারটে বা দুটো যেরকম যেমন শীত সেরকম শীতের পোশাক পরে নেয়। তো গরমের দিনে কিন্তু সেটা কখনোই সম্ভব হয় না। গরমের দিনে কিন্তু একটা পোশাকই গায়ে রাখতে যথেষ্ট কষ্ট হয়। কিন্তু সেই জন্য আমার শীতকালটা কিন্তু খুবই আমার ভালো লাগে। হয়তো একটু কষ্ট হয় ওঠার সময়, কিন্তু উঠলেও কিন্তু শীতকালই ভালো। আর শীতকালে নানান ধরনের সবজি পাওয়া যায়, বিভিন্ন রকমের আইটেম রান্না করে খাওয়া যায়, খেয়েও শান্তি, হজমেও শান্তি। আর গরমের দিনে কিন্তু সেসব হয় না। তো আজকে মা সকালবেলায় রুটি আর মাংস করবে। তো সকালবেলায় আজকে আমরা সেটাই খাওয়া দাওয়া করবো। মা এখন মাংস রান্না করছে। এত শীত, বিড়ালটাও রোদ পোহায়। মাংস রান্না হচ্ছে, আগুনে জাল নিবে। এই যে আমি চলে এসেছি রুটি আর মাংস নিয়ে। তো দুটো রুটি নিয়েছি আর মাংস নিয়েছি। আর দেখো, এই যেখানে ফুলকপি রয়েছে, আলু রয়েছে, আবার মাংসও রয়েছে। তো মা আজকে ফুলকপি আর আলু দিয়ে মাংস তরকারিটা রান্না করেছে। এটা হচ্ছে সজনের শাক। এই শাকের কিন্তু বহু গুণ রয়েছে, আর এই শাক কিন্তু প্রেশার কমাতেও সাহায্য করে। বেলা বাড়ার সাথে সাথে সূর্য মেঘের আড়ালে ডুবে গেছে, আর ঠান্ডাও বাড়ছে। আবার মেঘলা আকাশ হয়ে গেছে, মানে এত ঠান্ডা তার বলার মতো না। আমাদের এখানে পাশের পাড়াতে আবার কৃষি মেলা আছে। পাশের পাড়া বলতে পাশের এলাকা, কুমিরপাড়া জায়গাটার নাম। সেখানে কৃষি মেলা রয়েছে, তো সেগুলোরই বাজনা শোনা যাচ্ছে। মেন রোড দিয়ে যাচ্ছে। আকাশ কীরকম মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে, মনে হচ্ছে যেন আবার বৃষ্টি হবে। নিম্নচাপ কেটেও মনে হয় যেন কাটছে না। ফুলগুলো ফোটা ফোটা শুরু হয়েছে, মনে হয় দু একদিনের মধ্যে ভালো করে ফুটে যাবে। রুটি আর মাংসর তরকারি দিয়ে আজকের শীতের সকালটা কিন্তু বেশ ভালোই জমে গেছে। অনেক দিন পর এরকম সকালবেলায় রুটি আর মাংসর তরকারি দিয়ে খেয়েছি, বেশ ভালোই লেগেছে আমার। তো বন্ধুরা, কাদের কাদের এরকম রুটি আর মাংস পছন্দ আপনি একটু কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো